এইটাই এইভাবে ধরো আর নিজেকে কৃষ্ণ মনে করো। আরে ধর, এইভাবে না। কিভাবে? ও আচ্ছা, ঠিক আছে। আরে তুই যাস কই? তুই আমার সাথে আয়, এইখানে বস। ইশারা করা মাত্রই বাজাবি। না ভাই, তোর কথা বিশ্বাস হচ্ছে না। মোটরসাইকেল তেমন কোনো ছেলে আমাদের এলাকাতেই নাই। তাহলে কি আমি বানিয়ে বলছি? কি জানি ভাই, আমাদের ভাগ্যে তো একজন সাইকেলওয়ালাও জোটে না। তবে ভাগ্যটা হচ্ছে গিয়ে ওর। ওর না বিরাট বড় লোকের সঙ্গে বিয়ে হচ্ছে। বর তেমন শিক্ষিত নয়, তাতে কি আসে যায়? আজকাল তো টাকা পয়সাটাই সব। না ভাই, তোর সাথে আমি একমত হতে পারলাম না। টাকা পয়সার চাইতে লেখাপড়ার দাম আমার কাছে অনেক অনেক বেশি। একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না। আমার স্বামীকে হতে হবে শিক্ষিত, মার্জিত এবং ভদ্র। আরে এমন করে কি বাঁশি বাজায়? হবে কোনো বাঁশুরিয়া? ইয়ে, মনে হচ্ছে আমাদের বাড়ির সামনে কেউ বাজাচ্ছে। চল তো গিয়ে দেখি। চল চল চল। আয়, রাধার মতো ছুটে আয়। আরে এ দেখছি সেই ছেলে। তাই? সেদিন মোটরসাইকেল নিয়ে আমার পিছু নিয়েছিল, আজ কিনা বাড়ির সামনে এসে বাঁশি বাজাচ্ছে। কত বড় সাহস! দাঁড়া, দেখাচ্ছি। চল। এই বাঁশি থামাও। বাঁশি থামো, বাঁশি থামো, বাঁশি থামো। বাঁশি থামো। আরে আরে, বাঁশি দেখছি বেজেই চলেছে। এদিকে এসো। এ বাঁশি এমনিতেই বাজে। এই যে কৃষ্ণের বাঁশি। নদী, এদিকে আয়। ওই দেখ। কৃষ্ণের বাঁশি। এবার রাধা বাঁশির খেলা দেবে। দেখতে চেয়েছিলে, দেখিয়ে দিলাম। এখন আমার পিঠের অবস্থাটা দেখো। মধু, আমায় করতে সুখী জীবনে তুমি যে অনেক বেদনায় সয়েছ। তা না হয় সইলাম, কিন্তু বাঁশি আর বাঁশ আমি যে হিসাবই মিলাতে পারছি না। ছোট সাহেব, এই মেয়ের আশা তুমি ছেড়ে দাও। আমি তো আগেই বলেছি দুনিয়াদারি ছাড়তে পারি, কিন্তু তাকে আমি ছাড়বো না। মধু, মধু, মধু বলো, আবার কবে দেখা হবে? অতি শীঘ্রই দেখা হবে।